আজ পবিত্র জুমার দিন। যদি কোনো ব্যক্তি এই ৯টি বিশেষ আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ যদি কবুল করে নেন, অবশ্যই আল্লাহ তাকে অনেক কল্যাণ দান করবেন। ইনশাআল্লাহ। কারণ কোনো দিনের আমলে আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, এটা কেউ কখনো বলতে পারে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন। পরবর্তীতে শুধু জুমার দিনই নয়, যে কোনো সময় ইনশাআল্লাহু তাআলা এই আমলগুলো করুন। আল্লাহ অবশ্যই কবুল করবেন, ইনশাআল্লাহ। ১. প্রথম আমল, তাহিয়াতুল অজু সালাত। প্রথম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি জান্নাতের মধ্যে কারো যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছিলাম। আমি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললাম, ও জিব্রাইল, আমি তো জান্নাতের মধ্যে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটি আওয়াজ আমি ঠকঠক করে শুনতে পাচ্ছি। ও জিব্রাইল, এটা কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। বেলাল? বেলাল কি এমন আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন? নবীজি দুনিয়ায় এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো জানি না, যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করেছেন? আমি যখন জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম মেরাজে গিয়ে, তখন আমি তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল, তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো বড় আমল নেই। তবে হ্যাঁ, একটি আমল আমার আছে। আমি যখনই অজু করে মসজিদে যাই, ২ রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি গি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল শোনো, আল্লাহ হয়তোবা এই আমলের বরকতেই তোমাকে এমন মর্যাদা দান করেছেন, কি তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হল, মসজিদে আসলে ২ রাকাত তাহিয়াতুল অজু সালাত ইনশাআল্লাহ আদায় করব। আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন, ইনশাআল্লাহ। ২. দ্বিতীয় আমল, এতিমের প্রতি দয়া। ২ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দিও। শোনো, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে, তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন, এমন সময় নবীর নজর পড়ল একটা শিশুর উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, ও বাবা শোনো, তুমি এখানে ধুলার মধ্যে বসে আছো কেন? তোমার বাবা মা কোথায়? ওই বাচ্চাটা বলল, দুনিয়ায় আমার বাবা নেই, মাও নেই, আমি এতিম গি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো এতিম ছিলেন, তাই তিনি এতিমের কথা শুনলেই চোখের পানি ধরে রাখতে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন, বাসায় নিয়ে গেলেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা শোনো, এই বাচ্চাটা একটি এতিম। আমিও এতিম, তাই আমি তাকে নিয়ে এসেছি। শোনো, তুমি তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নতুন জামাকাপড় পরিয়ে নবীজির সাথে করে মসজিদে নববীতে নিয়ে গেলেন। নবীজির পাশে বসালেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা হয়তোবা মনে মনে ভাবতে পারো যে এই বাচ্চাটা আবার কে? শোনো, এই বাচ্চাটাও একটা এতিম, আমি নবীও এতিম। শোনো, এতিমের অনেক 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 বেশি দাম। তোমাদেরকে বলছি, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, ওই এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দিও। হাতের নিচে যতগুলো চুল থাকবে, আল্লাহ তত পরিমাণ সোয়াব তোমাদের আমলনামায় দান করবেন। কি সুবহানাল্লাহ! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের সমাজের মানুষেরা এতিমের সম্পদ জোর করে আত্মসাৎ করে, এটা কখনোই ঠিক না। ইনশাআল্লাহু তাআলা, এতিমকে কাছে পাইলে অবশ্যই এতিমকে সম্মান করব, আদর করব, যত্ন করব। কমপক্ষে এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেব। আমারই সোয়াব হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও করবেন, আমিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩. তৃতীয় আমল, ঋণমুক্তির দোয়া। ৩ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের ঋণ দূর করতে চাও, তাহলে অবশ্যই পাঠ করিও, আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ দূর করে দেবেন, হালাল রিজিক দান করবেন এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, জীবনে অনেক মানুষ অনেক টাকা কামাই করেন কিন্তু দেখা যায় যে কোনো বরকত পাইতেছেন না। এই দোয়াটা পাঠ করুন। আল্লাহ অবশ্যই রিজিকে বরকত দান করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো আর মিথ্যা হতে পারে না। নবীজি এমন সত্যবাদী নবী, যাকে শুধু দুনিয়ার মানুষ নয়, আরবের তৎকালীন সময়ের কাফেররা পর্যন্ত আলামিন অর্থাৎ সত্যবাদী ও বিশ্বাসী বলে ডাকত। চতুর্থ আমল, দরুদ শরীফ পাঠ। 4 নাম্বার যে আমলের কথা বলব, সে আমলটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি বলেন জানেন? নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ শরীফ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপালপোড়া পৃথিবীতে আর একজনও থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় বন্ধু, সেই মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠের নিকটে পেয়ে যাবেন। তাই অবশ্যই নবীকে দেখার জন্য, নবীকে ভালোবাসতে হলে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে ইনশাল্লাহ। আমরা পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম আমল, সাইয়েদুল ইস্তিগফার। 5 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাইয়েদুল ইস্তিগফার পাঠ করিও। যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিগফার পাঠ করে এবং সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিগফার পাঠ করে এবং সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা শুনে নাও সাইয়েদুল ইস্তিগফার কোনটা। সাইয়েদুল ইস্তিগফার হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউজুবিকা মিন শাররি মা শানাতু, আবু লাকা বিনিমাতিকা আলাইজা, ওয়া আবু বিদান বিফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তার সর্বপ্রকার বালামুসিবত দূর করে দেবেন ইনশাল্লাহ। গায়েবী খজনা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর একটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হল ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব, ততদিন পর্যন্ত ধ্বংস হব না। আর যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার পাঠ করে তোমরা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। আল্লাহ তোমাদের জীবনের যত রকমের গুনাহ আছে, সব গুনাহকেই ক্ষমা করে দিবেন। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, তোমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। নবী মূসা আলাইহিসসালামের জামানার সেই জিনাকার যুবকের ঘটনা কে না জানে? নবী মূসা আলাইহিসসালামের কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষেরা এসে বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে সবসময় কথা বলেন। আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন তো, কেন বৃষ্টি দান করতেছে না? আমাদের শস্যসম্পদ সকল কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিসসালাম সবাইকে সাথে নিয়ে খোলা ময়দানে গিয়ে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি যদি সারা জীবন এখানে কাটিয়েও দোয়া করো, তারপরেও আমি বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিসসালাম বললেন, কেন আল্লাহ তাআলা বললেন, তুমি যে মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ, সেখানে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই যুবককে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বের করতে না পারবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিসসালাম ডেকে বললেন, কে আছো এমন নাফরমান জিনাকার যুবক? তুমি এই ময়দান থেকে উঠে যাও। তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছেন না। ওই যুবক বুঝে ফেল তাকেই বলা হচ্ছে। সে ভাবল, এখন যদি আমি উঠে যাই, সবাই আমাকে চিনে ফেলবে এবং আমি লজ্জিত হব। সে চোখ নিচের দিকে নামিয়ে মনে মনে আল্লাহর কাছে কাঁদতে লাগল। সে বলল, আল্লাহ, দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করেছি, তুমি গোপন রেখেছ। আজ সবার সামনে আমাকে বেইজ্জত করো না। আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ নবী মূসা আলাইহিসসালাম দেখলেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রচুর বৃষ্টি শুরু হল।
নবী মুসা আশ্চর্য হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, কেউ তো মজলিস থেকে উঠল না, তবে কেন বৃষ্টি দিলে? আল্লাহ বললেন, মুসা শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণেই আমি বৃষ্টি দান করেছি। সে আমার কাছে এমনভাবে কেঁদেছে যে আমি তাকে ক্ষমা না করে পারি নাই। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তওবার কত দাম? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দৈনিক 70 বারের অধিক তওবা ইস্তিগফার করি। ও আমার উম্মতেরা, তোমরাও বেশি বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করিও। 6 ষষ্ঠ আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নাম্বার যে আমল, সে আমলটি হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। 7 সপ্তম আমল, সত্য কথা বলা। 7 নাম্বার যে আমলের কথা বলব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলিও। শোনো, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি সর্বপ্রকার গুনাহের কাজ করি। আমি এখন ভালো হয়ে যেতে চাই। আপনি আমাকে এমন একটি আমল বলুন যা করলে আমি ভালো হতে পারব। নবীজি বললেন, আজকের পর থেকে আর কখনো মিথ্যা কথা বলবে না। ওই ব্যক্তি ভাবল, নবী তো আমাকে অন্য গুনাহ ছাড়তে বলেননি। কিন্তু যখনই সে চুরি বা অন্য গুনাহ করতে গেল, সে ভাবল, যদি নবীজি জিজ্ঞেস করেন আর আমি সত্যি বলি, তবে তো ধরা খাব। আর মিথ্যা বললে নবীর সাথে ওয়াদা খেলাফ হবে। এভাবেই সে সব গুনাহ ছেড়ে দিল। প্রিয় দর্শক, মনে রাখবেন, মিথ্যা হল সকল পাপের মূল। 8 অষ্টম আমল, আয়াতুল কুরসি। 8 নাম্বার যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি কোনটি? চলুন শিখে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুজাল হাইজুল কাইয়্যুম, লা তাখুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাই ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিয়ানিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুজাল আলিয়্যুল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, সে মৃত্যুর পর জান্নাতে যেতে পারবে। জান্নাত এমন সুখের জায়গা, যেখানে যা চাইবেন সাথে সাথেই হাজির করা হবে। কোনো বদহজম হবে না, কোনো কষ্ট হবে না। 9 নবম আমল, সুবহানাল্লাহ পাঠ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হল, বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সকল জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি মনে হয় ভিডিওটি উপকারী, তবে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।